আর নয় লুকোচুরি, এবার সেই অদৃশ্য শত্রুকে খুঁজে বার করবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওই অদৃশ্য শত্রুকে খুঁজে বার করার জন্য যখন এভিডেন্স জোগাড় করতে যায়, ঠিক সেই সময় অনির্বাণের মা বলে ওঠে যে কোথায় যাচ্ছেন আপনি, আপনি তো আমাদেরকে বলে যাওয়ার কিছু প্রয়োজন বলে মনে করেন না। তখন রাই বলতে থাকে, যখন আমি এই বাড়িতে থাকারই যোগ্য না, আমি এ বাড়ির বউ হিসেবেই এখনও পর্যন্ত স্বীকৃতি পাইনি, তার সত্ত্বেও আমি আপনাদেরকে বলে যাওয়াটা প্রয়োজন বলে মনে করি না। তখন অনির্বাণ বলতে থাকে, আলবাত তোমাকে আমাদেরকে বলে যেতে হবে, কারণ এখনও পর্যন্ত তুমি আমাদের বাড়িতেই রয়ে গিয়েছো। তুমি যদি তোমার মায়ের কাছে থাকতে তাহলে হয়তো বা আমাদের জানার কোনো রকম কোনো রুচি থাকতো না, কিন্তু তার সত্ত্বেও তুমি যখন এই বাড়িতে পড়ে আছো, তখন যদি তোমার কোনো কিছু হয়ে যায়, তাহলে তখন তোমার বাড়ির লোকেরা যদি আমাদের এই বিরুদ্ধে কেস ফাইল করতে, তখন কী নিয়ে আমরা তাদের কাছে দাঁড়াবো, তার জন্যই আর কি জিজ্ঞেস করছি। নয়তো আমাদের কোনো মাথা ব্যথা নেই, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, চাইলে তুমি সূর্যের কাছেও যেতে পারো, কারণ তুমি তো অবশ্যই লুকিয়ে লুকিয়ে যাও। আচ্ছা রে, আমাকে একটা কথা বলো তো, গোপনে আবার সূর্যের সাথে তুমি বিয়েটা তো সেরে ফেলোনি নাকি? এই সত্যটাও আমার এখনো পর্যন্ত জানা বাকি আছে। আর কী কী সত্য আমার কাছ থেকে তুমি লুকিয়েছো বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে, এইসব ফ্যামিলির মেয়েরা অনেক কিছুই লুকিয়ে থাকে। দেখ আবার আগে কোনো রকম কোনো এরকম প্রেগনেন্সি টাইপ কোনো কিছু প্রবলেম আছিল কি না? তখন কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে দোহাই লাগে আপনাদের, আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে নিচু করেছেন, আর আপনারা নিজেকে এতটা ছোট করে দিবেন না, কারণ আমার আপনাদেরকে এখন সম্মান করতেও ঘেন্না করছে। আর অনির্বাণ, তুমি তো আমাকে খুব করে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, নিঃস্বার্থ ভালোবাসা, তোমার কোথায় গেলো এখন? এই দুদিনের মধ্যেই সামনে একটা ছবির কারণে উভে গেল। আসলে তোমার ওই ভালোবাসাটা নিতান্তই ছিল একটা মনের ভুল ধারণা, এছাড়া আর কোনো কিছু না। তুমি কাউকে কোনো দিনও ভালোবাসতেই পারো না। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কেন তোমাকে কোয়েল ছেড়ে দিয়েছিল। এখন আমি বুঝতে পারছি, কারণ হয়তো বা তুমিও কোয়েলের উপরে সন্দেহ করেছো, কারণ তুমি কারো উপরে অন্ধের মতন বিশ্বাস করতেই পারো না। তোমার সবসময় এটাই মনে হয় তুমি যেটা বুঝো সেটাই একমাত্র ঠিক, আর দুনিয়ার সবাই ভুল। তুমি সকলের উপরে এরকম করে সন্দেহ করো, কেন করো বলো তো? তাহলে তোমার যখন এত সন্দেহের নজরই, তা সত্ত্বেও তুমি বিয়ের মতন একটা বড় সিদ্ধান্ত তুমি তোমার বাবা মার সাথে না বোঝাপড়া করে তুমি কেন রাজি হয়ে গেলে বলো? আমি কি একবারও তোমাকে জোর করেছিলাম? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, এটাই তো আমার সবথেকে বড় ভুল হয়ে গিয়েছে। তখন রাই বলতে থাকে, ভুলটা তো তোমার হয়েছে, তাহলে সেটা তো তুমি শুধরে নেওয়ারও পথ বের করেছো না? এখন আমাকে আমার ভুল যেটা আমি করেছি সেটাকে শুধরে নিতে দাও অন্তত, কারণ তোমাকে তো আমি বলেছি যে 1 মাস বাদেই আমি আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তাহলে আমাকে সেটা করতে দাও। তুমি কেন তো বাধা দিচ্ছ বলো তো? আর আমি যদি সত্যি সূর্যের সাথে দেখা করতে বাইরে যেও থাকে, তাতে তোমার তো কিসের আপত্তি? কারণ তুমি তো আমাকে আর স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছ না, তাই না? আমি তো আর এখন তোমার স্ত্রী হিসেবে কারো কাছে পরিচয় দেবো না, তার সত্ত্বেও তোমার এত গায়ে লাগছে কেন বলো? ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুই ছেড়ে দে, তুই এদের মতন মেয়েদের মুখ লাগতে যাস না, কারণ তুই পারবি না এদের মতন মেয়েদের সাথে। আসলে এরা তো লো গ্রেডের, আর ওদের মতন সে মেয়েদের শিক্ষা দীক্ষাটাই এরকম হয় যে ওরা যে পাতে খাবে সে পাতেই ফুটো করবে। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ, আপনাদের যা ইচ্ছা আপনারা সেটা ভাবতেই পারেন, কিন্তু আমি সেটাই করবো যেটা আমার মন আমাকে বলে। আর এই মুহূর্তে আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জের একটা বিষয় যে নিজেকে নির্দোষ প্রমাণ করার, তার জন্য আমি যথেষ্ট পরিমাণে এভিডেন্স খুঁজতে এখন যাচ্ছি। এর থেকে বেশি আমি আপনাদেরকে জানাতে প্রয়োজন বলে মনে করি না। ওদিকে শর্মী বলতে থাকে যে রাই, এই ভর দুপুরবেলা এরকম করে না বেরিয়ে তুমি বরঞ্চ বাড়ির গাড়িটা নিয়ে বেরো। ওদিকে রাই বলতে থাকে, শর্মী তার আর দরকার হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।